আচ্ছা, আপনারাও কি আমার মতন থোড় খেতে ভালোবাসেন না? কিন্তু আজকে এই রেসিপি ট্রাই করার পর আপনারাও আমার মতন থোড় প্রেমী হয়ে উঠবেন। চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তার জন্য প্রথমেই থোড়ের ওপরে খোসাটাকে ছাড়িয়ে আমি থোড়গুলোকে এইভাবে ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি। থোড় কাটার সময় মাঝখান থেকে এই সুতোগুলো বেরোবে, সেগুলোকে অবশ্যই ফেলে দেবেন। এইবার জলের মধ্যে থোড়টাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে নিলাম। এখন একটা পাত্রের মধ্যে জল গরম করে তার মধ্যে সামান্য নুন দিয়ে আমি থোড়গুলোকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিলাম। সেদ্ধ হওয়ার সময় সামান্য হলুদ গুঁড়ো অবশ্যই জলের মধ্যে দেবেন, না হলে থোড়গুলো কালো হয়ে যাবে। ভালো করে সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারের মধ্যে থোড়গুলোকে নিয়ে নিচ্ছি আর তারপরে এরকম একটা পেস্ট তৈরি করে রেখে নিচ্ছি। এইবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তারপরে ফোড়ন দেব কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। ফোড়নটা তেলের সাথে খুব ভালো করে মিশে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি কুচো চিংড়ি। চিংড়িটা সামান্য ভেজেই এর মধ্যে অ্যাড করে দেবো হাফ বাটির মতন নারকেল কোড়া। নারকেল কোড়া চিংড়িটাকে বেশি নয় 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েই আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন নুন, হলুদ, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলার সাথে একটুখানি ভেজেই আমি যে পেস্টটা রেডি করেছিলাম থোড়ের, সেটা দিয়ে দিলাম। এইবারে ভেজে থোড়টাকে ঠিক এইরকম শুকিয়ে দিতে হবে। নামানোর সময় সামান্য চিনি, ঘি এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে সার্ভ করে ফেললাম। খেতে অসাধারণ হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।